গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে 6:30, আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো এই রুমটা ভিউ তোমাদেরকে দেখায়নি, রিভিউটা। তো এই রুমটা রিভিউ দেখানোর জন্যে সকাল সকাল ক্যামেরাটা অন করলাম। তো এই রুমটাতে আমরা ছিলাম রাত্রিবেলা। এই যে নিচে আমি আর বাবা ছিলাম, অনেক ঘুমাচ্ছি সেটার উপরে। এই হচ্ছে রুম, আর এদিকে হচ্ছে পায়খানা বাথরুম। পায়খানা বাথরুম ভালোই, খারাপ না, ওয়েস্টার্ন টয়লেট। আর এই যে হচ্ছে এই রুম থেকে ভিউ, এই দেখো এই পাশে দারুণ সূর্যটা উঠছে, লাল হয়ে আছে আকাশ, দারুণ লাগছে এখান থেকে। দারুণ লাগছে দেখতে। রুমের ভিউটা খুব সুন্দর, তোমরা এলে রুমটায় থাকতেই পারো, অসুবিধা কিছু নেই। চলো সোজা সামনে, সামনেটা এদিকে হচ্ছে সবুজ ধান ক্ষেত। নিঃশ্বাস নেওয়া যায় প্রাণ ভরে, সমস্ত কিছু ভুলে গিয়ে নিঃশ্বাস নেওয়া যায়, অসাধারণ। এটা হচ্ছে হোমস্টের সামনেটা, এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। প্রচুর মাকড় সব আছে দেখলাম বাবা। আর এই দেখো লাল হয়ে সূর্য উঠছে, দারুণ। অযোধ্যা পাহাড়ের কোল দিয়ে সানরাইজ হচ্ছে, দেখার মতো লাল হয়ে আছে আকাশটা। মাকড় আসা এখানে, এত মাকড় আসা। ঘুম থেকে উঠে এখনও দাঁত ব্রাশ করিনি, ভিডিও করতে শুরু করেছি। তো এই রুমের রেন্ট আমরা 4 জন ছিলাম, আমার পড়েছে 1200 রুপিস, মানে 1200 টাকা এই সময় দাঁড়িয়ে। এখন হচ্ছে মার্চ মাসের 27-28 তারিখ। তোমরা যখন আসবে তখন তোমরা অবশ্যই ফোন করে নেবে যে কেমন রেন্ট পড়বে না পড়বে। ফোন নম্বর তো পেয়েই যাবে, ভিডিওতেই থাকবে ফোন নম্বর। তো ভিউ থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনায় খাবার দাবার এদেরকে বললেই করে দেয়, অসুবিধা কিছু নেই, সবই ভালো, অসুবিধা কিছু নেই। আর আমরা এখন সাইট সিনে বেরোবো, যত তাড়াতাড়ি বেরোনো যায় তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। তাহলে সায়েন্স সিটে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ট্রাভেলার অনির্বাণ। আর আজকে আমরা জার্নি স্টার্ট করছি। খুব সুন্দর ভিউ সামনেটা। আর এখন কালকে রাত্রে লহরিয়া টেম্পলে গেছিলাম, এখানকার এক ভাই ছিল সাথে, কৃষ্ণ। তো কিন্তু অন্ধকার হয়ে গেছিলো, বন্ধ করে দিয়েছিল বলে সেরকম কিছু দেখতে পাইনি। তো এখন ভাবছি যে একবার ঘুরেই যাই। আর বিকালে গেলেও হয় যদিও, তবুও যদি সময় হয় দেখি। এখন সেরকম পরিস্থিতি হলে ঘুরেই যাব। তো লোয়ার ড্যাম, আপার ড্যাম, দুর্গা ফলস তো হ্যাঁ, দুর্গা ফলস, বামনি ফলস। আর অফবিট কি আছে জায়গা? লোয়ার ড্যাম, আপার ড্যাম আছে, তারপর ময়ূর পাহাড়, রাম মন্দির, সীতাকুণ্ড, তারপরে আপনার এই মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা ফলস আর টুরগা ড্যাম। আচ্ছা, তারপর এই সাইডে আপনার পাবে মুখোশগ্রাম আর এই মুখোশগ্রাম চড়িদা ভিলেজ, তাই তো? ওইগুলো আছে। তা আমি, আমার সাথে যে ভাই যাচ্ছে, তো আমি যে হোটেলে, যে হোমস্টেতে আছি, সেই হোমস্টেতেই থাকে এই ভাই। ভাইয়ের নামটা কি ভাই? কার্তিক মোড়া। কার্তিক। তো ভাইকে দেখিয়ে দিই একটু। এই যে কার্তিক ভাই আমাদের, হ্যাঁ,
তো তোমরা যদি আসো এই হোমস্টেতে তাহলে এই কার্তিক ভাইয়ের সাথে যোগাযোগ করবে, কার্তিক ভাই ঠিকঠাকভাবে ঘুরিয়ে দেবে। আজকে দেখি কার্তিক ভাই কেমন ঘোরায় আমাকে। হ্যাঁ, তারপরে কার্তিক ভাইয়ের নাম্বার দিয়ে দেবো খুনি, কিংবা এই হোটেলে এই হোমস্টেতে এলে তোমরা তোমরা দেখা পেয়ে যাবে কার্তিক ভাই। তো তো চলো দেখি সামনেটা একটুখানি দেখাও। সামনে এটা তো অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, তো সামনে এটা আমাদের হোটেল। এটা তোমাদের দেখিয়ে দাও হোটেলটা, অযোধ্যা হিল ভিউ। এটা অফ হয়ে গেল নাকি? না অফ হয়নি, তুমি চলছে। এখানেও তোমরা থাকতে পারো, তবে এখানে বোধহয় ক্রাউডটা একটু বেশি, মানে ভিড়ভাড়টা একটু বেশি। তবে হিল ভিউ রিসর্টে যেটা আছে ফাঁকা বলে বেশ ভালো, কিন্তু যাই হোক, আর এখানে একটুখানি ভিড়ভাড়টা বেশি। সামনের দৃশ্যটা দেখো, সামনে পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। এগিয়ে ধরবে সামনে, তাহলে রেঞ্জটা নিয়ে নেবে। গাড়ির তো বাম্পার ভেঙে গেছে দেখছি। তোর যে মনে হয় না আমার এইটা সব সারি সোজাই তো যেতে হবে না? এটা দেখে দিই। বাচ্চারা দেখো, কুচ্চি বাচ্চা। কার্তিক, এই রাস্তাটা ওই দিক দিয়ে ঢুকছে না? এটা দিয়ে গেলে আপনাদের সেই ঝর্ণা পয়েন্ট হবে। আমরা যে ঘুরবো না, পুরোটা দিয়ে ঘুরে আসবো। কার্তিক যদি না থাকতো আজকে, তাহলে আমাকে ম্যাপ দেখে দেখে ঘুরতে হতো। একবার বাইক নিয়ে এসেছিলাম আমি, বাইক নিয়ে আমি ওপরে উঠিনি, তখন 4 চাকা নিয়ে ওপরে উঠেছিলাম। তখনও যে যিনি চালাচ্ছিলেন গাড়ি তিনি সব দেখিয়েছেন, আর আমি অন্য সাইডগুলো ঘুরেছি। বলছি দাদা ক্যামেরাটা একটু উঁচু করে এইবার ঠিক আছে। ওই বলা কার্তিক যখন আছে আমাকে আর গুগল ম্যাপ ফলো করতে হবে না। এখানেও একটা দেখছি রিসর্ট আছে, এখানে ভালোই রিসর্ট, ভালোই আছে। হ্যাঁ, রিসর্ট ভালো আছে। সামনে ধরো, এটা লহরিয়া ড্যাম। হ্যাঁ, লহরিয়া ড্যামটা মন্দির আছে, রাম মন্দির, শিব মন্দির। আচ্ছা, এই লহরিয়া ড্যামটা দেখার জন্য কোথায় যেতে হবে? আপনাকে সেই আগেটা চলুন। অনেক সামনে পাহাড় দেখ, অনেক সামনে পাহাড় দেখ, মাথা তুলে দাঁড়িয়ে আছে, জানলা দিয়ে দেখ। অফ করে দাও, অফ করাটা শিখে নাও। আবার উপরে একবার চাপ। ঠিক আছে, অন থাকে, এটুকু তুলি ভিডিওটা। ওইদিকে সামনে সামনেটা তোলো, ক্যামেরা বুঝে নেবে। হ্যাঁ, কখন কোথায় তুলতে হবে তোমার মতো করে তুমি তুলবে, ভালো করে বুঝে নেবে। ওখানে যাবে তো লোহার ড্যামে? হ্যাঁ, চলো ডান দিকে। শিব মন্দিরে যাবে। হ্যাঁ, ডাইনে ডাইনে। আচ্ছা শিব মন্দির দেখেই নি, আবার দেখে নিয়ে একেবারে একটা দিয়ে চলে যাবো। দেখে নিয়ে বেরিয়ে যাবো। শিব মন্দির এই তো দেখে নিয়ে শিবকে দর্শন করে নিয়ে যাবো। সামনে মহাদেবের জন্যই তো আসতে পারলাম।
এই সাইডে রাখো না। এখানে রাখবো, রাখো। এই ছায়াটাতে রাখ। তো রাত্রিবেলায় এসেছিলাম এই লহরিয়া শিব মন্দিরে, তো তেমন কিছু দেখতে পাইনি, অন্ধকার হয়ে গেছিলো। আর এখন সেই জন্য একটুখানি ঘুরে দেখি। তো চলো কার্তিক যাই। চলো লক করে দিই গাড়িটা নাকি? হ্যাঁ ঠিক আছে। টুপি, টুপির দোকান এখানে, সুন্দর লাগছে টুপিগুলো দেখতে। ওই লাল টুপি, লাল টুপিটা টুপি নিবি তুই? আচ্ছা তোমরা টুপি কিনে আসো, আমি ভেতর দিকে ভিডিওটা করি। চল এটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ। রাধাকৃষ্ণ মন্দির, এটা রাধাকৃষ্ণ মন্দির, এটা রাধাকৃষ্ণ মন্দির। ওরা তো এই কতদিনের পুরনো এটা কার্তিক? এটা অনেক পুরনো। তখন আমাদের মানে বাপ দাদু মানে 300 বছর হবে। হ্যাঁ হয়ে যাবে, এভাবে হয়ে যাবে না? হ্যাঁ বেশিও হতে পারে। 300 বছরের পুরনো। হ্যাঁ আচ্ছা, জুতো খুলে ঢুকতে হবে তো, তাই না? তো মন্দিরের ভেতরটা দেখাতে হলে আমাকে জুতো খুলে ঢুকতে আপনারা শিব মন্দিরের ভেতরটা আমার জুতোটা একটুখানি ছিঁড়ে গেছে বলে আর ঢুকতে পারলাম না। জুতো খুললে আর পরতে পারবো না। তো এখানে অ্যাম্বুলেন্সটা দেখো, ওখানে আছে দূরে রামসীতা মন্দির, কালকে দেখে গেছিলাম। এটা রামসীতা মন্দির। দর্শন করে এটা হচ্ছে আমরা এখন লহরিয়া ড্যামের পাশে দাঁড়িয়ে আছি। তো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, খুব সুন্দর ভিউ। ব্যাটারিটা নষ্ট হচ্ছে। দারুণ দারুণ ভিউটা। এ ব্যাটারি নষ্ট। বাহ, এ মা এটা ভাঙা। এই দা ভাঙা, যাওয়ার সময় বদলে নিয়ে দিবে। ভাঙা। ও বাবা, এখান থেকে কি এটা কি লোয়ার ভাঙাটা ড্যাম দেখা দিয়েছে। যাচ্ছে? হ্যাঁ লোয়ার ড্যামের এটা, এটা লোয়ার ড্যামের এরিয়াটা। এইটা তো লোয়ার ড্যাম। এটা কেষ্ট বাজার লহরিয়া ড্যাম। কেষ্ট বাজার লহরিয়া ড্যাম। তো ভালোটা নিচ্ছ, বদলে না বুঝছো, এটা ভাঙা। একটুখানি দেখে দাও চারিদিকটা ঘুরে। লহরিয়া টেম্পল দেখে আমরা এগিয়ে চললাম লোয়ার ড্যামের দিকে। পাহাড়ে যে গাড়ি চালাচ্ছি টার্নিংয়ে, ভাবতে পারিনি কোনোদিন চালাবো। যাক, অযোধ্যা পাহাড় দিয়ে শুরু হলো, এরপরে অন্য পাহাড় হবে কিনা জানি। আঁকা বাঁকা রাস্তা, দুপাশে মন ভোলানো সবুজ, সত্যি মন প্রত্যেকেরই কাড়বে। আর তার সাথে পাহাড়ে গাড়ি চালানোর যে আলাদা একটা অনুভূতি, সেটা তো বলে সত্যি প্রকাশ করা যায় না। একটা টার্নিংয়ের পর আর একটা টার্নিং যেন রহস্যময়, নতুন কিছু কথা বলে যাচ্ছে।
তো ভীষণই ভালো লাগছে, উপভোগ করছি দিনটাকে। আর তোমরাও সাথে সাথে উপভোগ করো। আমার যতদূর সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। উপরে উঠবো, তাই তো? এখন কোথায় তুলে ফেলছি গাড়ি আর কি। তাহলে বন্ধুরা পাহাড়েও গাড়ি চালিয়ে ফেললাম। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে অযোধ্যা পাহাড় অনেকদিন আগে এসে ভুলে গেছিলাম যে সমতল হবে, তো এখন দেখছি যে না, ভালোই মোটামুটি চড়াই আছে, খারাপ নয়। উঁচু করে ধরো, বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা। কোথায় দাঁড়াতে হবে বলবো? সামনে দাঁড়াও, ওই পয়েন্টে দাঁড়াবো, মিডিলে পুরো দেখে যাবে। ওই পয়েন্ট এখানে দাঁড়াবো? দাঁড়া, এখানে দেখে নিতে পারেন। রোদ দূরে একটু ছায়া নেই। লোয়ার ড্যামে এখান থেকে ভিউটা দেখবো, ভাই বললে এখান থেকে দেখা যাবে ভিউটা, তাই দিদি তো দেখি কতটা যেতে হয় সামনে, যে ভিউটা দেখি। অনেকটাই সমতল হবে, কিন্তু না, বেশ ভালোই আঁকা বাঁকা, বেশ ভালোই, খারাপ নয়। আমরা তো নিজের গাড়ি তখন এসেছিলাম, বেশ অন্যরকম অভিজ্ঞতা লাগছে গাড়ি চালিয়ে, নিজে গাড়ি চালিয়ে ড্রাইভ করে অন্যরকম লাগছে। অনেক পাহাড় দেখে লোয়ার ড্যাম দেখে আমরা এগিয়ে চললাম আপার ড্যামের দিকে। পাহাড়ি রাস্তা, বেশ আঁকাবাঁকা। আমি যতটা সমতল ভেবেছিলাম ঠিক ততটাই অসমতল। আর জীবনের প্রথম 4 চাকা নিয়ে পাহাড়ে চালানোর অভিজ্ঞতা বেশ খারাপ নয়, মোটামুটি বেশ ভালোই। চলো এগিয়ে যাই আমরা আপার ড্যামের দিকে, প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে।
হ্যাঁ পারবে আর পারবে রাস্তা। বেশ ভিউটা খুব সুন্দর আশেপাশে। আমরা ওপরে উঠে পড়েছি আপার ড্যামে তো না, মানে অনেকটাই অযোধ্যা পাহাড়ের ওপরে উঠে পড়েছি, যেখানে ফ্ল্যাট, তাই তো? এই জায়গাটা অনেকটাই ফ্ল্যাট, মানে এতক্ষণ অনেকটা চড়াই উঠলাম, এই জায়গাটা অনেকটাই সমতল, বেশ ভালো লাগছে জায়গাটা। ভিউটা অন্যরকম করি, মানে এইটা অনেকটা টেবিলের মতো আমার যতটা মনে হচ্ছে। এখানে লেখা আছে কি হাতি লেখা আছে, এখানে যাবো তো? হ্যাঁ এখানে সিধা চললাম। যেখানে দাঁড়াবো একটা ঠিকঠাক জায়গায় দাঁড়াবো, হ্যাঁ, হ্যাঁ, যেন হেঁটে যেন যেতে না জানে একদম সামনে দাঁড়িয়ে গেছে। চলে এসেছি আপার ড্যামে তো? হ্যাঁ হ্যাঁ আপার ড্যামে চলে এসেছি। দেখো এতদিন ভাবছিলাম আসবো কবে আসবো, তো আলটিমেট সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে চলে এসেছি। এবার আমাদের ভাই বলবে যে কোথায় দাঁড়াবো। হ্যাঁ সুন্দর লাগছে অ্যাপার্টমেন্টটা দেখে। চলে যাবো তো? আসলে হাই ওই কোনাটাতে দাঁড়াবো তো পুরো ভিউটা দেখা যাবে। বাদিক থেকেও দারুণ লাগছে ভিউটা দেখতে। এরা অটো করে ঘুরছে। ওদের বাড়ি কোথায়? দাঁড়া এসে এখানে দাঁড়াবো? হ্যাঁ কোনো সাইড নিয়ে দাঁড়া। তো আমরা চলে এসেছি আপার ড্যামে। তো আপার ড্যামের ওপর দিয়ে আমি গাড়িটা চালিয়ে এলাম। এখানে আমরা ছাড়াও আরও অনেকেই আছে, আর মানে সত্যি খুব ভালো, পরিবেশটা এত ভালো, আর জলের কালারটা পুরো সবুজ, মানে মানে সত্যি সবুজ, মানে জলটা থিতিয়ে আছে একটা জায়গাতে। এটা যখন ছাড়া হবে এটা নিচে যাবে, নিচ থেকে আবার টারবাইন ঘুরিয়ে ওপরে পাঠানো হবে, এইভাবে তাপবিদ্যুৎ যে তাপবিদ্যুৎটা উৎপন্ন হয়। আর আশেপাশের ভিউটা দেখো তোমরা, এনজয় করো, সত্যি খুব সুন্দর আশেপাশের ভিউটা সত্যি। আর ওইদিকে যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলোও খুব সুন্দর, এত ভালো পাহাড়গুলো, আর পাহাড়ের ছবিগুলো পুরো জলের মধ্যে পড়ছে, তার অন্যরকম একটা প্রতিচ্ছবি তৈরি হচ্ছে। যাক, আশা সার্থক এটুকু বলতে পারি। তো ভাই এখন দেখাক একটু ঘুরিয়ে। উল্টো দিকে দাঁড়িয়ে আছি, আপনার ওই দিকে হচ্ছে আপার ড্যামটা, আপার ড্যামের জলবাঁধ যেটা, সেটা উল্টো দিকে, আর আমি উল্টো দিকে দাঁড়িয়ে আছি। আর এইখান থেকে পাহাড়ের প্রপার ভিউটা পাওয়া যাচ্ছে উল্টো দিক থেকে, খুব সুন্দর লাগছে প্রপার ভিউটা। মানে যদিও সূর্যের আলো এত মানে তীব্র, চোখ ঝলসে যাচ্ছে, আমি সানগ্লাসটা পরে আছি বলে কিন্তু কষ্ট অনেকটা দেখা যাচ্ছে, অনেকটা ভালো লাগছে দেখতে, অন্যরকম একটা লুক লাগছে দেখতে। তাছাড়া ওভারঅল খুব সুন্দর, তোমরা এসো, খুব ভালো হবে, একদম মানে বৃথা যাবে না, খুব সুন্দর হবে। চলো দেখো। আপার ড্যাম দেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে, কারণ বাকি স্পটগুলো তো দেখতে হবে। আর এই পর্বে আপার ড্যামের পরে আমি আর এগিয়ে নিয়ে যাচ্ছি না এই পর্বটাকে, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। তো নেক্সট পর্বে কি কি থাকছে দেখার জন্য অবশ্যই তোমাদের নেক্সট পর্বটা দেখতে হবে। নেক্সট পর্বে আমরা বামনি ফলস দেখবো, দুর্গা ড্যাম দেখবো, আর তোমার
রাম সীতা মন্দির আছে, সীতাকুণ্ড আছে, চরিতা ভিলেজ আছে, গড় পঞ্চকোট আছে, অনেক কিছুই বাকি আছে। তো সেগুলো দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য নেক্সট পর্বটা অবশ্যই তোমাদের দেখতে হবে। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর চলো এগিয়ে যাই সামনের দিকে। আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই। সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো। আর কি, চলো।